নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তাই সকলকে জানাই মকর সংক্রান্তির প্রীতি এবং শুভেচ্ছা। তো যাই হোক, আজকে ভিডিওটি একটা অন্য কারণে, যেহেতু আপনারা প্রত্যেকেই আমার পরিবার, এই 5000 জনকে নিয়ে আমার যে পরিবারটা রয়েছে, ছোট্ট পরিবার, যে কোনো নতুন কিছু হলে সবার সাথে শেয়ার না করলে কেমন একটা লাগে। তো দাঁড়া বাপি দাঁড়া, সেই জন্য এই যে দেখুন একেবারে খাটের ওপরে উঠে পড়েছি। আর এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইন্টারনেটও লাগানো হয়ে গেছে। আর ওর পাপা হচ্ছে এই যে কালকে একটা বক্স টক্স কিনে এনে কী সব করে দিয়েছে মোটামুটি। তারপরে থেকে দেখছি মেয়ের আর প্যাপও কোনো কিছু নেই, জোর কদমে নাচ চলছে। দাঁড়ান দেখাচ্ছি। গান চালিয়ে দিলেই মোটামুটি সে শুরু হয়ে যাচ্ছে। তো গানটা আমি এই মুহূর্তে শোনাতে পারছি না, বা একটা কপিরাইটের তো ব্যাপার রয়েছেই। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, ঠ্যাং এখনও নাচেনি। তো হঠাৎ হঠাৎ থেকেই নাচ টাচ করছে। তুই যতক্ষণ না এইসব জিনিসপত্র গুড়াবি এখান থেকে, আমি তোকে দিবনি। তো তোকে এত কিছু ছড়াইতে কে বলছে? গুড ইভিনিং সকলকে। আজকে হচ্ছে যেহেতু পৌষ সংক্রান্তি, আজকে তো পিঠে পুলি খাওয়ার দিন। আমি তো অকর্মার ঢেকি সবাই জানে, কিন্তু আমি তো কিছু শিখিনি, কোনো বাড়ি থেকে কিছু শিখতে পারিনি। কিন্তু যে আমার বর কাম শাশুড়ি, মানে না কি বলে, শাশুড়ি কাম বর, যাই হোক, সে কিন্তু সব কিছু জানে। তো সে পিঠে পুলিটাও আমাকে শেখাবে আজকে। অল্প করে কিছু একটা বানাবো, যেহেতু খেতে টেতে হয় নাকি। তো চলুন ঝটপট করে এবার বানিয়ে নেওয়া যাক। সুজিকে আমরা সেই দুপুর থেকে ভিজিয়ে রেখেছিলাম, মানে 1 প্যাকেট সুজি পুরোটা করিনি, কিছুটা বাকি ছিল। বাদ বাকিটা মানে 75 ভাগ মতো সুজি আমরা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই সুজির মধ্যে অল্প একটু নুন আর পরিমাণ মতো চিনি বা যা যা লাগবে। এবার মৌরি এমনি দিলে বা একটু কালো জিরে দিলে ভালো লাগে। দেখছি এর মাঝে আবার একটু জিরে দিয়ে দিচ্ছে, অন্যরকম ফ্লেভার হবে, মানে অ্যাসিড ট্যাসিড হবে না আর কি। সেই জন্য জিরের ফ্লেভারটা মুখে থাকবে। আর জিরেটা আমরা শুনেছি যে অ্যাসিডটাকে নষ্ট করে, সেই জন্য জিরেটা একটু দিয়ে দিল। আর একটু আটা ময়দা মিশিয়ে নেবে, এতে চাল গুঁড়ি টুড়ি কী সব দেয়, তবে আমাদের কাছে যেহেতু ওটা নেই। তবে মা বলেছিল, বিকেলের দিকে বাপের বাড়ির ওখানে গেছিলাম, মা বলেছিল চাল গুঁড়ি আনতে, সেটা দিয়ে হয়ে যাবে। তো যে পিঠে বানাবে সে বললো যে দরকার নেই, তো আটা ময়দা দিয়েই নাকি হবে। আটা এবং ময়দার পরিমাণ একটু একটু করে দিয়ে দিল, তবে পরিমাণটা একটু ভালোভাবে জেনে নিয়ে তারপরে বানাতে হবে। এবার একে ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। বললাম চামচ ইউজ করো বা কিছু, নাও বলছে যে না আমি হাতেই মাখাবো বা কিছু। তো যার যেটা সুবিধা, যেহেতু আমরা খাবো, অন্য কেউ খেলে আলাদা ব্যাপার, আমরা যেহেতু খাবো নিজেদের মধ্যে ব্যাপার, হাত দিয়ে মাখালেও কোনো সমস্যা নেই। তো এর আগেও একবার ও বানিয়েছিল, তবে সেটা হচ্ছে ওদের বাড়িতে, তখন আমাদের বিয়ের প্রথম। তো সেই সময় একবার দেখেছিলাম, তবে সেই সময় শেখার কোনো ইচ্ছে ছিল না, সেই জন্য আর মাথার মধ্যে অতটা রাখিনি, বা এরকম পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবিনি যে নিজেকে বানাতে হবে বা কিছু। তো সেই কারণে ওর থেকে একটু শিখে নেওয়া আর কি। তো পরবর্তী সময় একটু চেষ্টা করে নিজেও যদি পারি তো করব হয়তো। তো ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার শুধু ভাজার অপেক্ষায়। পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিয়েছে, এবার চিনিটাও সুন্দরভাবে গুলিয়ে গেছে, উনুনটাও ধরিয়ে দিয়েছে, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর দিয়েও দিল। ও কিন্তু এই পিঠে টিঠেগুলো বেশ ভালোই তৈরি করে, মানে এই গুড় পিঠেটা বিশেষ করে দারুণ তৈরি করে। দেখুন কি সুন্দর সেই লুচির মতো ফুলছে। অনেক ক্ষেত্রে দেখেছি মানে একটু ছিদ্রে যাওয়া, অনেক ক্ষেত্রে বলবো না, বাপের বাড়িতে যেটা তৈরি করে সেটা কিন্তু চারিপাশে ছিদ্রে যায়, বা চারিপাশে একটা মুচমুচে ভাব চলে আসে। তো সেই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না, অনেকের হয়তো ভালো লাগে, আমার ভালো লাগে এই রকমই একটু নরম নরম টাইপের। আর এর মধ্যে যদি একটু মৌরির ফ্লেভারটা পড়ে মুখে, তাহলে আরও সুন্দর লাগে। কি সুন্দর দেখুন, লুচির মতো বেশ একটু ফুলে গেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। তবে একটা একটা করে ভাজতে অনেকটা সময় লাগবে কিন্তু।
মেয়ে কী ধরনের পিঠে খেতে পছন্দ করে সেটা কিন্তু জানি না, তার কারণ ও হওয়ার পর সেরকমভাবে পিঠে তৈরি হয়নি, সেই জন্য। তো যাই হোক, আস্তে আস্তে করে একটা একটা করে ভাজা হতে থাকুক, বেশি কিছু করব না, শুধুমাত্র এই কয়েকটা গুড় পিঠাই করব, কারণ আমরা কেউই সেরকমভাবে পিঠে খেতে পছন্দ করি না, এই এক আধ পিস। তবে ওর বাবা এই পিঠেটা খেতে খুব পছন্দ করে, সেই জন্যই বানানো। তো যাই হোক, তো মোটামুটিভাবে সুন্দর লাগছে এবং আমি মোটামুটিভাবে কিন্তু শিখেও গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে কাল।